যিনি উপস্থাপিকা ছিলেন তা উনি আমাকে ভুল নামে ডেকেছেন। আমার নাম শুভ্র না, আমার নাম শুভ। এটা আমি 2 বার বলেছিলাম শুভ। তো তারপর থেকেই সে ভেবে নিছে যে হ্যাঁ সে আমাকে ইনসাল্ট করছে, ভুল বলছে তো কি হয়েছে, সে কে? হ্যাঁ। তো এরপরে শো শেষ হয় ভালো করে। তার নামটাও একটু বলেন এখন তো তার নাম। হ্যাঁ, ওর নাম হচ্ছে মিলি। আমার জীবনে সবচাইতে মূল্যবান যে বিষয়টা বা যে মানুষটা, যে এটা হচ্ছে মিলি, সত্যি। তো তারপরে কি গানের অনুষ্ঠান মানে স্টেজ থেকে নামার পর তখন? হ্যাঁ, তারপরে তো মানে আমাকে মানে একদম ধুয়ে ফেলছে টোটাল। আপনি যে কি ভাবেন? আমি বললাম শাহরুখ খান। বলে শাহরুখ খান কি এত কালো? তাই আমি বললাম যে না, আমি গানের শাহরুখ খান। বলে নাম করেন, নাম কেউ ভুল বলবে না। এই জিনিসটা মাথায় ছিল। দারুণ কথা কিন্তু। হ্যাঁ, এই জিনিসটা মাথায় ছিল। তা আমি আগে থেকেই পরিশ্রমী ছিলাম এবং আমার একটা বিশ্বাস ছিল যে আমি ভালো করব। ফোন নাম্বার আদান প্রদানের বিষয়টা আসলে ফোন নাম্বারটা হচ্ছে ও কোথাও থেকে ম্যানেজ করেছিল, যে আমাদের যে প্রোগ্রাম অ্যারেঞ্জ করেছে ওনার কাছ থেকে। কারণ ওখানে আমার শ্বশুর যেহেতু ওখানে চাকরি করতো, অফিসারের মেয়ে ফোন নাম্বার চাইলে তো দিতে হবে, কোনো না কোনোভাবে সে ইন্টেলিজেন্ট গার্ল, সে অ্যারেঞ্জ করছে। তো তারপরে ওই মাঝে মাঝে আমাকে মেসেজ করতো নিজেকে কি ভাবেন। ও, এইটা কোন সালে? এইটা 2009। আচ্ছা, 9-এর দিকে। তো আমি তখন প্রথম বুঝতে পারি নাই, বাট যখন 4-5 বার হয়ে গেছে তখন বুঝতে পারলাম যে এইটা কে। তো আমি ফোন করলে সে ফোন ধরে না, শুধু দিনে 2-3 বার করে মেসেজ দেয় নিজেকে কি ভাবেন। আচ্ছা, এই হচ্ছে ব্যাপার। এইভাবে আমাদের পরিচয়। এরপরে আসলে যেহেতু আমি এইভাবে পরিচয় না, এটাই ইন্টারেস্টিং, এটাই আগে একটু শুনি যে এরপরে জানলেন কবে যে এটাই সে? আস্তে আস্তে মানে আমিও মেসেজ দেই শাহরুখ খান, সেও লেখে কি ভাবেন এরকম। তখন মনে হয়নি যে শাহরুখ খান, নাকি আপনি নিজেকে অলওয়েজই গানের শাহরুখ খানই ভেবে বলছিলেন? হ্যাঁ, আমি ওই তো বললাম যে আমি আগে থেকেই ভাবতাম যে আমি ভালো করব। কেমন উত্তর দিয়েছিলেন যে আপনি গানের শাহরুখ খান? সেটা হচ্ছে যে আমি ঘটনাটা বলি। এরপরে ফোনে আমি একদিন ফোন করলাম, তারপরে হাই হ্যালো আমি সরি টরি বললাম যে দেখেন আমি তো আসলে অনেক পরিশ্রম করতে, আমি আমার দুঃখটা বললাম। তখন জানতে পেরেছেন? হ্যাঁ হ্যাঁ, মানে ওই মেসেজ যখন 2-3 বার আসছে তখন তো আমি ধরে ফেলছি যে এই শব্দের সাথে আমি রিসেন্ট কোথায় পরিচিত। তো ও তো স্টেজ থেকে নেমে বলছে আপনি যে কি ভাবেন, তখন আমি বুঝে গেছি আর কি। তো এরপরে আমি আসলে আমার দুঃখটা বললাম। আমাদের কথা কিন্তু আসলে আছে না যে প্রেমের যে একদম ওই টাইপের কথা আমাদের হয় নাই, বন্ধুত্ব। হ্যাঁ, একদম আমাদের স্টার্টিংটাই হয়েছে আমার সাথে ওর কথাই হয়েছে যে আমি একটা পরিশ্রমের মধ্যে আছি। হ্যাঁ, আমি কেন ওই কথাটা তাকে বলছিলাম যে আমি আই এম নট শুভ্র, আই এম শুভ। এই জিনিসটা আমাকে এই শহরে এই দেশে প্রতিষ্ঠা করতে হবে। আমার কাছে ব্যাপারটা ওইটা ছিল, খুবই মানে কঠিন ছিল ব্যাপারটা, যে আমি ওই নামটা প্রতিষ্ঠা করার জন্যই পরিশ্রম করতেছিলাম। তো ওকে আমি এই জিনিসটা বুঝায় বললাম যে দেখেন আসলে আমি খুবই নর্মাল একজন মানুষ, তবে আমি খুব পরিশ্রম করতেছি যাতে আমি ভালো কিছু করতে পারি।